আজকে মাইক্রোসফট ওয়ার্ডের 2 নম্বর জব শিটটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। হ্যাঁ, তো আমরা 2 নম্বর জব শিটটা যদি দেখি, এই যে এখানে দেওয়া আছে জব শিট নং 2। তো এখানে একটা কি করা আছে, টেবিলের কাজ। এই টেবিলের কাজটা কিভাবে আমরা করব সেটা এখন দেখব। তো প্রথমে যেটা দেওয়া আছে, এই যে লেখাগুলো আমরা লিখে নিব। ঠিক আছে, তো চলে গেলাম, লেখাগুলো মোটামুটি লিখে নিয়ে নিছি। তো এই যে 3টা লাইন, এই 3টা লাইন কি হবে, সেন্টার হবে। তো এটার জন্য এই 3টা লাইনকে সিলেক্ট করব, এরপরে হোম থেকে এখান থেকে সেন্টার করে দেব, অথবা কন্ট্রোল প্লাস ই চেপে সেন্টার করে দেব। তো আমরা এখান থেকে সেন্টার করে নিলাম, আর এখানে এটা লিখে নিব। এরপর যেটা সমস্যা হয় যে ফার্স্ট, এই যে ফার্স্ট লেখার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। তো এই যে ফার্স্ট লেখার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, তো ফার্স্ট যদি না আসে, তো নরমালি কিন্তু ফার্স্ট যদি লিখে দেই 1st লিখে যদি স্পেস মারি, তাহলে কিন্তু ফার্স্ট হয়ে যায়, অর্থাৎ এসটি উপরে চলে যায়। কিন্তু কোনো কারণবশত যদি সেটা না যায়, তাহলে কি করব, সাপোজ এখানে যায় না, তাহলে যেটাকে উপরে নিয়ে যাব সেটাকে সিলেক্ট করব, অর্থাৎ এসটি কে সিলেক্ট করে হোমে যাব, হোম মেনু থেকে এখানে পাবো যে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে কিন্তু সেটা উপরে চলে যাবে। একইভাবে নিচে যদি হয়, তাহলে কি করব, আবার সিলেক্ট করে যদি নিচের দিকে প্রয়োজন হয়, তাহলে এই যে সাবস্ক্রিপ্টে ক্লিক করলে সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে। তো যেহেতু দরকার উপরে, তো এটাকে উপরে রাখছি। তো এটা হয়ে গেল। আর এই যে আপডেট, এটা আছে ডান দিকে যাবে, তো এটাকে কি করব, এই যে ট্যাব চেপে এটাকে ডান দিকে নিয়ে যাব, এই পর্যন্ত নিয়ে যাব। এখন যদি দেখি নিচে আছে কি, এই যে টেবিলটা আছে, এই টেবিলটা কিভাবে ইনসার্ট করব, আর এখানে এই যে এটা বানাবোটা কিভাবে, মার্জ করতে হবে, এখানে মার্জের কাজ আছে। তো এই টেবিলটা ছকটা কিভাবে তৈরি করব, তো প্রথমে নিয়ে নেই, এখানে যদি কলাম বিবেচনা করি, যে এখানে একটা কলাম, এরপরে আছে 2টা কলাম, 3টা, 4টা, 5টা, 6টা, মোট 7টা কলাম। আর যদি সারি দেখি, তো সারি ইচ্ছে করলে বাড়ানো যায়, তো আমরা নিয়ে নিব মোটামুটি 14টার মতো সারি নিব। তো চলে আসছি এখানে। তো টেবিল ইনসার্ট করার জন্য কি করব, ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট মেনু থেকে টেবিলে যাই। এখানে যদি দেখি যে কলাম নেওয়া যাচ্ছে 10টা, আর সারি সর্বোচ্চ 8টা। তো এখানে আমাদের নিতে হবে 14টা। তো আমরা এখান থেকে সম্ভব হচ্ছে না, এই জন্য চলে যাব ইনসার্ট টেবিলে। ইনসার্ট টেবিলে গিয়ে এখানে আমরা কি করব, এই যে নাম্বার অফ কলাম দেওয়া আছে, এই নাম্বার অফ কলামের জায়গায় যটা কলাম দরকার তত লিখে দিব, দিলাম 7। এখানে নাম্বার অফ রো, অর্থাৎ সারির সংখ্যা দিতে হবে। তো সারির সংখ্যা দরকার 14টা, তো এখানে 14 দিয়ে ওকেতে ক্লিক করব। তো মোটামুটি চলে আসছে। এখন এই যে ওয়েট হাইট যে আছে, এটাকে একটু বড় করার দরকার। তো সেজন্য কি করব, সেজন্য পুরোটাকে সিলেক্ট করার জন্য আমরা সচরাচর এইভাবে সিলেক্ট করি। তো এটা না করে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা সিলেক্ট করলাম পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে যদি দেখি, অথবা এই যে এখানে যে চারদিকে অ্যারোটা দেখা যাচ্ছে, এখান থেকে এখানে ক্লিক করলে পুরো টেবিলটা একেবারে সিলেক্ট হবে। এখানে ক্লিক করলাম, পুরো টেবিলটা সিলেক্ট হলো। এখন ওয়েট হাইট বাড়ানোর জন্য কি করব, এই যে এখানে নিচের দিকে লেস দেখতে পাচ্ছি, এইটাকে ধরে টান দিলে কিন্তু যত যেমনটা টানবো ঠিক তেমন করে এদের হাইটটা বাড়বে, বেড়ে গেছে। আর যদি নির্দিষ্ট মাপ থাকে, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করে এই লেআউটের এখানে যাব, এইখান থেকে যে দেওয়া আছে হাইট আর ওয়েট, তো এটা কিন্তু বাড়াই দিলে মোটামুটি বাড়বে। এখান থেকে বাড়ানো কমানো করা যাবে। এটাকে একটু বাড়াই নেই, আমি নরমালি বাড়াই নিচ্ছি। তো কি করি, এখান থেকে প্রথম যে লাইনটা আছে, এই প্রথম লাইনটা কি আছে, মার্জ করা আছে, অর্থাৎ এখানে সার্কেল 1। তাহলে প্রথম লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে পাবো মার্জ সেলে ক্লিক করব।
তাহলে কি হলো, যে প্রথম লাইনটা এটা মার্জ হয়ে গেছে, এখানে লিখবো সাইকেল 1। সাইকেল 1 দিয়ে এটাকে সেন্টার করার জন্য কি করব, লেআউটে যায়, এই যে এখানে আমরা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে সেন্টার করে দিব। তো প্রথমটা গেল। এরপরে লেখা আছে কি, যদি আমরা এটা একটু তাকাই, অ্যাডমিশন, রেজাল্ট আর হচ্ছে স্টুডেন্ট। তো আমি এটাকে এটা লিখে নিব। তো এখান থেকে লিখে নিয়ে নিলাম, আর পাস যে আছে এটা নিচে আসবে, তো নিচে নিয়ে নিলাম। এখন যদি দেখি, এটাকে সেন্টার করার জন্য সিলেক্ট করে এখান থেকে এই যে সেন্টার করে দিব, তো আমার সেন্টার করাই আছে। এরপরে যদি দেখি সাইকেল 1, এই যে নিচে এটাকে দুই ভাগ করছে। আমরা যদি মেইনটা দেখি, তো এই যে সাইকেল 1 এই পর্যন্ত ঠিক আছে, পরে আবার এই সারির মধ্যেই আবার দুইটা সারি নেওয়া হয়েছে, ঠিক আছে। তো দুইটা সারি, এটা কি করা আছে, উপরে একটা মার্জ করা আছে, আর এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তো এটা করবো কিভাবে, একইভাবে চলে যাই। তো এখানে আরো সারি দরকার, তো এটাকে আমরা কি করতে পারি, ডিজাইনে যাব অথবা ইনসার্টের এখান থেকে টেবিলে যাই, ড্র টেবিল পাবো, ড্র টেবিলে আসি, এখানে এসে কি করবো, এখান থেকে দুইটা দরকার, দুইটা সারি দরকার। তো এখান থেকে ধরে একেবারে এই পর্যন্ত চলে যাব, তাহলে কি হবে, এই যে দুইটা সারি হয়ে গেছে। এখন তো আর দরকার নাই, তাহলে কি করবো, বাইরে ডাবল ক্লিক করে বের হবো। এখন কি করবো, এটাকে মার্জ করতে হবে। তাহলে পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে মার্জ সেল। তো মোটামুটি এটা মার্জ হয়ে গেছে। এখানে যেটা লেখা আছে সেটা আমরা লিখে নিয়ে নিই, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট লেখা আছে, তো এটা লিখে নিয়ে নিব, এটা লিখে নিয়ে নিলাম। এটাকে সেন্টার করার জন্য একইভাবে লেআউটে যাই, সেন্টার করে দিয়ে দিব, আর এখানে যেগুলো লেখা আছে সেগুলো লিখে নিব। যে এখান থেকে এই যে এখানে দেওয়া আছে গভ পিভিটি সেল ফরেন, তো এগুলা লিখে নিয়ে নিব। এখন আসি দ্বিতীয় কাজে, সাইকেল 1 শেষ, এখানে নিচের ঘরটা আছে ফাঁকা, চলে আসি এটাতে। এখানে দেওয়া আছে যে একটা ঘর ফাঁকা রেখে, এই যে এই ঘরটা ফাঁকা আছে, এখানে আছে সাইকেল 2। সাইকেল 2 তে একই রকম দেখতে পাচ্ছি যে এসএল নাম্বার, তারপর আছে নেম অফ ট্রেড, এই ঘরটা ফাঁকা আছে। আপাতত এটা দেখি, তো এখানে সাইকেল 2 এই ঘরটা ফাঁকা আছে, এখানে নিতে হবে সাইকেল 2। তাহলে পুরোটাকে সিলেক্ট করবো, যেহেতু পুরোটা মার্জ করা আছে, তাহলে রাইট ক্লিক করে মার্জ সেল। এখন দেখি মার্জ হয়েছে, তো এটাকে সাইকেল 2 বানাবো। সাইকেল 1টাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে 2 করে দিলাম, আর এটাকে কি করবো, লেআউটে যাই, সেন্টার করে দিলাম। এখন যদি দেখি, এখানে আছে এসএল আর হচ্ছে নাম্বার, অর্থাৎ এই যে দুইটা আছে, এই দুইটাকে মার্জ করা হয়েছে। তো এই দুইটাকে সিলেক্ট করবো, করার পরে রাইট ক্লিক, মার্জ সেল, এটা মার্জ হয়ে গেছে। তো এখানে আছে এসএল নাম্বার, এসএল, আর নিচে লিখতে হবে নাম্বার। এই যে এটা আবার একইভাবে কি আছে, উপরের যে সারিটা, উপরের সারিটা কি আছে, এই যে এসএল নাম্বার লিখলাম, এই যে উপরের সারিটা মার্জ করা আছে এই পর্যন্ত, শেষের কলামটা শুধু বাদ। তো শেষের কলামে আছে অফিস স্টাফ অ্যাটেন্ডেন্স, তো এটা আমি কপি করতেছি, এই যে এটা এই পর্যন্ত মার্জ করতে হবে শেষের কলামটা বাদ দিয়ে। তাহলে কি করবো, একইভাবে এই যে এটা বাদ দিয়ে শেষেরটা মার্জ করতে হবে। তাহলে এই যে এইটুকু অংশকে মার্জ করতে হবে, এইটুকু অংশ সিলেক্ট করে রাইট ক্লিক, একইভাবে মার্জ সেল, এটা ফাঁকাই থাকবে। আর এই দুটোকে কি করছে, মার্জ করছে, তাহলে এই দুটোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মার্জ সেল, এখানে যেটা আছে সেটা টাইপ করে নেব। আমি টাইপ করে নিছি। এখন আসি এই যে এটা এই পর্যন্ত, এখানে কি কি যেগুলো লেখা আছে সেগুলো লিখে নিব। এই যে নেম অফ ট্রেড দেওয়া আছে, এগুলা লিখে নিয়ে নেই। তো একটা জিনিস যদি খেয়াল করি, এটা কিন্তু এই কলামের, কিন্তু এই যে দাগটা, অর্থাৎ 1 2, এই যে দুইটা লাইন আর হচ্ছে এই তিনটা, এই তিনটা সারির যে দাগটা আছে, এই যে লাইনটা আছে, এটা কিন্তু কি করা আছে, এই সমানে না থেকে এই সমানে বাম দিকে নিয়ে আসা হয়েছে। তাহলে এটা এখন করতে হবে, চলে আসি, এটাকে যেটা লেখা আছে সেটা লিখে দিয়ে দেই। তো এটা লিখে দিয়ে দিচ্ছি।
আর এই যে এখানে কি আছে, এই যে এটা কিন্তু সমানে আছে, তো আমার কি করতে হবে, এই যে তিনটা অর্থাৎ এই তিনটা কি হবে, এই তিনটা সেলের যে লাইনটা আছে অর্থাৎ এই যে লাইনটা আছে এই লাইনটা বাম দিকে সরে যাবে। তাহলে এটাকে সিলেক্ট করব, এই যে এখানে যাব, তারপর দুই দিকে তীর দেখাচ্ছে, এখন বাম বাটনকে চেপে ধরে যেহেতু বাম সাইডে যাবে বাম সাইডে নিয়ে যাব। তো এটা হয়ে গেছে, এই ঘরটা ফাঁকা আছে। এখন যদি দেখি আমরা যে 3 নাম্বার, এই যে 3 নাম্বার সাইকেল থিওরি একইভাবে অ্যাডমিশন রেজাল্ট পাস ইজ ডিপেন্ড, ঠিক একের মতোই সেম টু সেম 1 নাম্বার, এই যে 1 নাম্বারের মতোই এই 3 নাম্বার। আবার 2 নাম্বার যদি খেয়াল করি, এই যে 2 নাম্বারের মতোই আবার এই 4 নাম্বার। তো যেহেতু সেম টু সেম, যে দুইটাই যেহেতু একই অর্থাৎ 1 2 আর 3 4 একই রকম, তাহলে আমরা কি করতে পারি, এখানে এই যে বাকি যে এক্সট্রা আছে এগুলোকে ডিলিট করব। তো ডিলিট করার সহজ নিয়ম হচ্ছে পুরোটাকে সিলেক্ট করব, আর পুরোটাকে একেবারে সিলেক্ট করতে যেমন সময় লাগে অনেকের, এইভাবে সিলেক্ট করে নেয়। তো এরকম ভাবে না সিলেক্ট করে আমরা কি করতে পারি, এর সমানে যেটুকু সারি সিলেক্ট করব তার সমানে পয়েন্টারটাকে নিয়ে একটা ক্লিক করব, তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, পুরো সারিটাই সিলেক্ট হয়ে যাবে এক ক্লিকে। তো এরকম ভাবে যেহেতু পুরোটাই দরকার, তাহলে এখানে পয়েন্টারটা নিয়ে একবারে নিচের দিকে বাম বাটনকে চেপে ধরে নিচের দিকে চলে আসবো। তো পুরোটাই সিলেক্ট হয়েছে। এখন একেবারে ডিলিট করার জন্য ব্যাক স্পেস চাপবো, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবো। তো ব্যাক স্পেস চাপলাম, পুরোটাই এখন কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তখন কি করবো, এই পুরোটাই হুবহু কপি হয়েছে। তাহলে কি করবো, হুবহু কপি করার জন্য পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। তো পুরো টেবিলটাকে কিভাবে সিলেক্ট করতে পারি, এইখানে যাব, এই যে চারদিকে আরো আছে এটাকে ক্লিক করব, পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। এখন কি করব, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, আর পেস্ট করব কোথায়, এখানে পাশে। তাহলে এইখানে কার্সরটাকে রেখে নিচে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিব। তারপর এখানে যে দেওয়া আছে সাইকেল 1 এটাকে 3 বানাই দেবো, আর এখানে যে দেওয়া আছে সাইকেল 2 এটাকে 4 বানাই দেবো। এখন যদি দেখি আমরা, এই খুব সহজেই কিন্তু এই যে জবটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।